আমরা দেখেছি অনেককে ঘর থেকে এহরামের কাপড় পরে এয়ারপোর্টে গিয়েছে। নাকি এয়ারপোর্টে করব, নাকি ইয়ালামলাম নামক যে আমাদের মিকাত সেখানে করব। ৩ টার মধ্যে কোন জায়গাটা এহরাম পরার জন্য উত্তম? শরীয়তের পরিভাষায় তো ইয়ালামলাম থেকে জায়গাটা, যেহেতু যে সময় এখান থেকে বাংলাদেশের মানুষ রওনা করবে, ইয়ালামলামটা স্বাভাবিক কারণে থাকবে তখন প্লেনের উপর বা প্লেনের ভিতর ২-৩ ঘন্টা জার্নির পরে। আরও বেশি সময়, একেবারে ৬ ঘন্টার জার্নি, তো সেখানে ১ ঘন্টা ১ ঘন্টা ৫০ আগে, মিনিট আগে, আগে, আগে। ৫০ মিনিট আগে। যাই হোক, সেক্ষেত্রে আপনি যদি বাড়ি থেকে, তবে এহরাম পরার পর মনে রাখতে হবে আপনি কিন্তু এহরাম পরার পর কিন্তু আপনি অনেক কাজ করা থেকে বিরত একটা হারাম অবস্থায় চলে গেলেন। হারাম আমি তো অবস্থায় এহরাম, আমি হারামদারি মানে হারামের সব। মধ্যে পড়ে গেছি। তখন আপনাকে অনেক কিছু ব্যবহার করা যাবে না, অনেক কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেমন আমরা যখন গিয়েছি, যেমন এখন আমাদের হাজী সাহেবগণ বিমানের ভিতরে তো আসলে এহরামের কাপড় পরিবর্তন করা একটু কঠিন কঠিন, ব্যাপারটা, যথেষ্টই কঠিন। হ্যাঁ। জায়গার সংকীর্ণতা, ওয়াশরুমের সংকীর্ণতা, বা সেখানে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে এই ধরনের অবস্থাটা থাকে পুরো না। ধরেন ৩০০ হাজি একটা বিমানে কঠিন। এতজন মিলে এটা একটা কঠিন, গ্যাদারিং এটা হয়ে এটা যায়। এটা সম্ভবপর নয়। এজন্য আমাদের পক্ষ থেকে, আলেম ওলামাগণ এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা বলা হয়ে থাকে, যে আপনি সাধারণত বাংলাদেশ বিমানে ওঠার আগে বাংলাদেশ থেকেই, যখন মানে আপনি ঘরে immigration- বসেই ঘরে বসে নয়, এয়ারপোর্টে। এয়ারপোর্ট যেমন হাজি ক্যাম্প থেকে সকল আশকোনা হাজিরা, যেটা, হ্যাঁ। আশকোনা হাজি ক্যাম্প থেকেই তো সকল হাজি সাহেবগণ সেখানে রওনা হন। এখন গড় থেকে কিন্তু আরো অনেক আগে বের করে ওখানে নিয়ে যায়। যদি মনে করেন ঢাকা শহরে আপনি উত্তরাতে আছেন বা আপনি এই কাছাকাছি এলাকাতে আছেন, বেশি সময় আপনাকে অবস্থান করতে হবে না, যত কম সময়টা, কারণ এটা তো আপনার উপর একটু রেস্ট্রিকশন এরিয়া আপনার জন্য, সময়টা আপনার জন্য অনেক বেশি রেস্ট্রিকশন। সেখানে মশা মারা যায়, মাছির উপর হাত পড়ে যেতে পারে কিনা, মাছি মারা গেল কিনা, চুলকারে রক্ত বের হয়ে যায় কিনা, এই ধরনের বেশ কিছু, চিরুনি দিয়ে মাথা আশ্রানো যাবে না, অনেক কিছুই থেকে নিজেকে বিরত রাখতে হয়। সেই জায়গায় সংক্ষিপ্ত সময়টা হলে নিজেকে একেবারে অ্যালার্ট রাখা যতটুকু সহজ হয়। এখন আপনি চিটং থেকে আসলেন, ৬ ঘন্টা বা ৫ ঘন্টা জার্নি করে আসলেন এহরাম অবস্থায়, এরপরে এখানে এসে আবার ৫ ঘন্টা আশকোনাতে অবস্থান করতে হলো, ১১ ঘন্টা, এরপরে ৬ ঘন্টা আপনাকে যেতে হবে বিমানে, তাহলে ১৮ ঘন্টা। এরপরে যদি আরও ৬ ঘন্টা লাগে ওখান থেকে একেবারে ফ্রি একেবারে মক্কা পর্যন্ত তাহলে দেখা যায় সে ২৪-২৫ ঘন্টা সময় এহরামের উপর থাকাটা একটু কঠিন। যদিও হজের মূল কাজের সময়, যখন যারা তামাত্তু হজ করবেন বা কেরান হজ করবেন, কেরান হজ করণকারী তো যারা এক বাসার থেকে যে এহরামটা পড়ে যাবে, এটা দিয়ে একের হজ শেষ করতে হবে একেবারে, এক নিয়তটা, তার ওমরার কোনো নিয়ত থাকবে না, কঠিন কাজ। এটা অনেক কঠিন। এরপরে হলো আরেকটা হলো ইফরাদ। তামাত্তু, যেটা তামাত্তু হলো যে আমি ওখানে গিয়ে ফ্রি হয়ে যাব ওমরা করে, মাথা সাধারণ ছেটে, ড্রেস সাদা ট্রেস হয়ে- পরবো। আবার ৮ তারিখে মানে ৭ তারিখ রাতে এই ৪ ঘটনাটা হয়ে দিনের থাকে। জিকা ৪ দিনের জন্য মিনাতে যাওয়া, এরপর মুজদালিফা, আরাফাতে মিনা, আরাফা। এই কাজগুলো করা। সেই সময় কিন্তু আবার এহরাম। এহরামটা তো দীর্ঘ সময়ের এহরাম, সেটাতে স্বাভাবিক কারণেই আপনাকে ৭ তারিখে রাতে এহরাম পরে ফেলতে হয়, বা প্রেক্ষাপট অনেক মানুষ হওয়ার কারণে। যদিও রাসূলের সুন্নাহ হচ্ছে ৮ মাগরিবের, তারিখে, হ্যাঁ, ৮ তারিখে গিয়ে সেখান থেকে আসর থেকে জোহর থেকে শুরু আর কি, সেখানে ৫ ওয়াক্ত নামাজ একসাথে হবে, টোটাল ৫ ওয়াক্ত নামাজ পড়ে ফজর পর্যন্ত মিনায় অবস্থান করবে, এরপরে রওনা হবে আরাফার দিকে। সাধারণত এটা, তারপরেও যেহেতু ওখানে গাড়ির একটা ট্রান্সপোর্টেশনের একটা বিশাল বিষয় গ্যাদারিং রয়েছে, হয়। সে কারণে আগে থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এই জন্য দীর্ঘ একটি সময় কিন্তু সেখানে হারাম অবস্থায় থাকতে হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আপনার বাসা কাছাকাছি হয়ে থাকে, আশকোনার কাছাকাছি হয়ে থাকে, তাহলে বাসা থেকে পরিচিত কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে সমস্যা নেই। কিন্তু যদি এমন হয়ে থাকে দীর্ঘ সময় আপনাকে সেখানে একদিন অপেক্ষা করতে হবে, অবস্থান করতে হবে, তখন আমি মনে করি যে আশকোনা থেকেই করে ফেলা, ওখান যেখানে থেকেই, ওখানে হ্যাঁ। সুন্দর অজুর ব্যবস্থাপনা রয়েছে, এবং সুন্দর বিশাল এরিয়া আছে, এরিয়া মাশাআল্লাহ। রয়েছে, সেখান থেকে করে নেওয়াটাই শ্রেয় হয় বলে মনে করছি। আচ্ছা।